প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ উঠলে জেনারেল কোর্সে অর্থাৎ এমডিসি কোর্সে হিস্ট্রি সাবজেক্টটি রেখেছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে সিলেবাস আলোচনা করব, তারপর যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে 2025 সালের জন্য ইম্পর্ট্যান্ট, সেগুলো আলোচনা করব। তোমাদের 20 মার্কের 2টি প্রশ্ন, 10 মার্কের 2টি প্রশ্ন এবং 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হয়। তোমাদের এই হিস্ট্রিতে সেমিস্টার 4-এ 2টি পেপার পড়তে হবে, CC4 এবং CC5। CC4 এর বিষয়বস্তু হলো হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650 খ্রিস্টাব্দ পর্যন্ত। মডিউল 1-এ বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই সিলেবাসটি রেডি করে দিয়েছি, দেখে নাও। ট্রানজিশন ডিবেট অর্থাৎ উত্তরণ বিতর্ক, এখানে পড়তে হবে ট্রানজিশন ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম, প্রবলেমস অ্যান্ড থিওরিজ অর্থাৎ সামন্তবাদ থেকে পুঁজিবাদে উত্তরণ, সমস্যা ও তাত্ত্বিক ব্যাখ্যা। মডিউল 2-তে দ্য এজ অফ এক্সপ্লোরেশন, তার আন্ডারে পড়তে হবে মোটিভস বিহাইন্ড দ্য এক্সপ্লোরেশন অফ দ্য নিউ ওয়ার্ল্ড অর্থাৎ নতুন বিশ্বের অনুসন্ধান উদ্দেশ্য সমূহ, পর্তুগিজ অ্যান্ড স্প্যানিশ ভয়েজেস, পর্তুগিজ ও স্পেনের সমুদ্র যাত্রা। মডিউল 3-তে পড়তে হবে রেনেসাঁ অর্থাৎ নবজাগরণ, তার আন্ডারে রয়েছে সাব টপিকগুলো সোশ্যাল রুটস অফ দ্য রেনেসাঁ অর্থাৎ নবজাগরণের সামাজিক ভিত্তি, তারপর রয়েছে রেনেসাঁ হিউম্যানিজম, নবজাগরণ মানবতাবাদ, রিডিসকভারি অফ ক্লাসিক্যাল নলেজ, প্রাচীন গ্রন্থপাঠ ও জ্ঞান চর্চার পুনরাবিষ্কার। পরের টপিক আছে ইটালিয়ান রেনেসাঁ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন আর্ট, কালচার, এডুকেশন, পলিটিক্যাল থট। ইতালীয় নবজাগরণ ও শিল্প, সংস্কৃতি, শিক্ষা, রাজনৈতিক চিন্তার উপর এর প্রভাব। পরবর্তী টপিক রয়েছে স্প্রেড অফ দ্য রেনেসাঁ অ্যাক্রস ইউরোপ অর্থাৎ ইউরোপে রেনেসাঁসের বিস্তার। মডিউল 4-এ পড়তে হবে রিফরমেশন মুভমেন্ট অর্থাৎ সংস্কার আন্দোলন, এর আন্ডারে যে টপিকগুলো পড়তে হবে অরিজিনস অ্যান্ড কোর্স অফ দ্য রিফরমেশন, সংস্কার আন্দোলনের উৎপত্তি ও গতি, মার্টিন লুথার অ্যান্ড লুথারেনিজম, মার্টিন লুথার ও লুথারবাদ, জন ক্যালভিন অ্যান্ড ক্যালভিনিজম, র্যাডিক্যাল রিফরমেশন, অ্যানাব্যাপটিস্ট অ্যান্ড হিউগেনটস অর্থাৎ র্যাডিক্যাল সংস্কার, অ্যানাব্যাপটিস্ট এবং হিউগেনটস। পরবর্তী টপিক হলো ইংলিশ রিফরমেশন অ্যান্ড দ্য রোল অফ দ্য স্টেট, ব্রিটিশ সংস্কার এবং রাষ্ট্রের ভূমিকা। পরের টপিক কাউন্টার রিফরমেশন অর্থাৎ প্রতি সংস্কার আন্দোলন। মডিউল 5-এ রয়েছে ইকোনমিক ডেভেলপমেন্টস, অর্থনৈতিক সংস্কার বা অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক চেঞ্জেস অ্যান্ড ডেভেলপমেন্টস, অর্থনৈতিক পরিবর্তন ও উন্নয়ন, শিফট অফ ইকোনমিক ব্যালেন্স ফর দ্য মেডিটারেনিয়ান টু দ্য আটলান্টিক অর্থাৎ ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরে অর্থনৈতিক ভারসাম্যের স্থানান্তর। তারপর রয়েছে দ্য কমার্শিয়াল রেভলিউশন, বাণিজ্য বিপ্লব, দ্য প্রাইস রেভলিউশন, মূল্য বিপ্লব, এগ্রিকালচারাল রেভলিউশন অ্যান্ড দ্য এনক্লোজার মুভমেন্ট, কৃষি বিপ্লব ও বেস্টনী আন্দোলন। মডিউল 6-এ রয়েছে রাইজ অফ দ্য মডার্ন স্টেট, যার আন্ডারে সাব টপিক হলো ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল মোনার্কি, জাতীয় রাজতন্ত্রের বিকাশ, এবং লাস্ট টপিক হলো ইমার্জেন্স